আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইটালিয়ান পিৎজা। এটি আমি গরুর মাংসের কিমা দিয়ে পিৎজাটি তৈরি করেছি। প্রথমেই আমি কড়াইয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1 কাপ চপ করা পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো ভালো করে চপ করে নেবেন। এই কিমাটি তৈরি করার জন্য চপ করা পেঁয়াজ আমার লাগবে। পেঁয়াজ খুব বেশি ভাজতে যাব না। যখন পেঁয়াজের রং কিছুটা স্বচ্ছ হয়ে আসবে, তখন আমি এখানে আমার যে গরু মাংসের কিমাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব। এই রান্নার জন্য আমার টক দই, টমেটো পেস্ট এবং কিছু মশলা দরকার। সব কিছুর পরিমাণ আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। এখানে আমি 500 গ্রামের মতো গরুর কিমা নিয়েছি। এই তো আমার পেঁয়াজের রং অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি গরু মাংসের কিমাগুলো দিয়ে দিব। 500 গ্রাম গরু মাংসের কিমা আমি এখানে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি অন্যান্য যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব। তো এখানে আমি আমার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোর পরিমাণ আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব 5-7 মিনিটের জন্য। পাঁচ সাত মিনিট পর এখানে আমি টমেটো পেস্ট দিব 1/2 কাপ। টমেটো এখানে আমি 3টা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে পেস্ট করেছি। তারপর আমি টক দই দিব 1/2 কাপ। দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে আমি 15 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে নিব। যখন এরকম গ্রেভিটা দেখা যাবে, তখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিব। এটা ঝাল অনুযায়ী আপনারা কম বেশি দিতে পারেন। আমি 4-5টা পিস নিয়েছি। এখন আমি 2 মিনিটের জন্য রান্না করব। পেঁয়াজটা খুব বেশি কুক করতে যাবেন না, মোটামুটি একটু হালকা 2 মিনিটের জন্য রান্না করার পরে আমার রান্নাটি শেষ হয়ে যাবে। এই তো আসলে দেখতে পাচ্ছেন আমার রান্নাটি গরু মাংসের কিমাটি হয়ে গিয়েছে। তৈরি করে দেখাবো। এর জন্য আমরা প্রথমেই গরম পানি নিয়ে নিলাম 1.5 কাপ। তার মধ্যে আমি 1 টিস্পুন ইস্ট নিলাম। অবশ্যই গরম পানির মধ্যে ইস্ট নিতে হবে, তা নাহলে ইস্ট অ্যাক্টিভেট হবে না ভালো করে। দিয়ে ভালো করে ইস্টটা গরম পানির সাথে নিয়ে নিলাম। এখন ময়দা নিব। ইস্ট পিৎজাটা তৈরি করার জন্য 2 কাপ ময়দা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে ময়দাটা। তারপর আমি আমার সেই ইস্টটা ঢেলে দিব ময়দার মধ্যে। এখানে আমার আরও লাগবে হচ্ছে চিনি 2 চা চামচ, অলিভ অয়েল লাগবে 1 টেবিল স্পুন, লবণ লাগবে 1 চা চামচ। সব কিছু মিশিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিব। খুবই আলতো হাতে এই মিশ্রণটি মেশাতে হবে।
এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। তারপর আমি সামান্য পরিমাণ তেল ডোর গায়ে এবং একটু বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু পাতলা কোনো কাপড় দিয়ে ঢেকে দিলাম, অথবা আপনারা চাইলে যে কোনো ক্লিং ফিল্ম দিয়েও ঢেকে রাখতে পারেন যাতে কোনো এয়ার না ঢুকতে পারে। আর এই জিনিসটা আরও সহজ করার জন্য আমি এটাকে একটি মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে ঢুকে রাখবো, আর যাতে করে কোনোভাবেই এয়ার ভিতরে না ঢুকতে পারে। কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 2 ঘন্টা এটাকে এইভাবে অবশ্যই রাখতে হবে। 2 ঘন্টা পর এরকম দেখতে হবে ডোটা অনেকটাই। এখন দেখবেন হাতের মধ্যে লেগে আসবে না। এখন আমি পিৎজার যে সস সেটি তৈরি করে রাখবো আপনাদের। আমি মেনলি মেরিনারা সস ওইটা তৈরি করছি। এর জন্য আমার টমেটো লাগবে। টমেটোগুলো ভালো করে স্লাইস করে কুচি কুচি করে কেটে নেব। আমার এখানে 4টার মতো টমেটো লেগেছে, মিডিয়াম সাইজের। তারপর আমি অলিভ অয়েল দিয়ে নিলাম 1.5 টেবিল স্পুনের মতো। এখন আমি চপ করা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজ ইউজ করেছি, একটা বড় পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি আদার পাউডার সেটা আমি দিচ্ছি 2 চা চামচের মতো। আপনারা চাইলে আদার পেস্টও ইউজ করতে পারেন। এখন আমি আমার যে স্লাইস করা টমেটোগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। মেরিনারা সস তৈরি করার জন্য আর যা যা লাগছে সেটা হচ্ছে লবণ লাগবে 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া লাগবে 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া লাগবে 1/2 চা চামচ। সমস্ত মিশ্রণগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিব আমি। এ পর্যায়ে আমি চিনি দিব 1/2 চা চামচের মতো। আমি কিন্তু একবারে সব দিচ্ছি না, পর্যায়ক্রমে দিচ্ছি। সো আপনারা ট্রাই করবেন এভাবে দেওয়ার জন্য। তারপর আমি টমেটোর যে সস যেটা কম বেশি সবার ঘরেই থাকে সেটা দিলাম 1 চা চামচ। যে কোনো টমেটো সস এখানে ইউজ করতে পারেন। সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম 1/4 কাপের মতো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু এইভাবে রেখে দেবো। 5 থেকে 6 মিনিট পর মিশ্রণটি দেখতে অনেকটা এরকম দেখাবে। যখন একদম পানিটা টেনে নেবে তখন আমরা হচ্ছে অরিগানো আমি দিয়ে দিবেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি, আপনারা চাইলে কিছুটা সামান্য বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন। এই তো আমার ম্যারিনেরা সস তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে সেটি ভালো করে ব্লেন্ড করে নেব, একদম পেস্ট করে নেব। আমি এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ নিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। আর যদি ঝাল বেশি খেতে মন চায় সেই ক্ষেত্রে তারা শুকনো মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারে বা চিলি ফ্লেক্স বাড়িয়ে দিতে পারে। এখন আমি আমার পিৎজা বানানোতে চলে যাই। আমি এরকম একটা প্যান নেব, যেহেতু আমি আজকে চুলায় পিৎজাটা রান্না করছি। সো এরকম একটা প্যান নেব। প্যানে আমি ভালো করে তেল ভালো করে মেখে নেব। তারপর আমি আমার যে পিৎজাটা সেটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, যেন আমি 2টা পিৎজা বানাতে পারবো এটা দিয়ে। তো আমি হাত দিয়ে আস্তে আস্তে করে এটাকে পিৎজার শেপে আনবো। এই জিনিসটা আপনারা একটু সময় নিয়ে করার ট্রাই করবেন, যাতে কোনো জায়গায় কম বা বেশি না থাকে। এভাবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে এই কাজটি করবেন।
যদি কেউ অনেকেই পিৎজার সাইডে একটু মোটা করতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা ওই সাইডগুলো একটু গর্ত করে দিলে সেটা মোটা হয়ে যাবে। এখন হচ্ছে আমি পুরো পিৎজাটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিলাম, যাতে সব জায়গায় তাপ সমান হয়ে যায়। এখন আমি যে ম্যারিনেড সসটা তৈরি করেছি সেটা ভালো করে বিছিয়ে দিচ্ছি। এই এই কাজটা আপনারা যেভাবে পারেন সেভাবে করবেন। অনেকে একটু সস বেশি দেন, সস কম দেয়, এটা আসলে সম্পূর্ণ আপনাদের টেস্ট বাডের উপর ডিপেন্ড করছে। আমি একটু সস বেশি খেতে পছন্দ করি, এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এখন আমি আমার যে কিমাটা তৈরি করেছিলাম, গরুর কিমা, সেটা দিয়ে দিচ্ছি। এটা আপনার চাইলে কেউ বেশি খেলে বেশি দিতে পারেন, কম খেলে কম দিতে পারেন। যেহেতু আমি বাসায় তৈরি করছি, তাই আমি সব কিছু একটু বেশি বেশি করে দিচ্ছি। কিন্তু এখন আমি হচ্ছে যে মোজারেলা চিজ সেটা হচ্ছে বিছিয়ে দিব। আপনারা চাইলে অন্যান্য যে টপিংসগুলো আছে পিৎজার, ওগুলোই এখানে ইউজ করতে পারেন। আমি আসলে এই যে কিমা পিৎজাটা আছে, কিমাদের যে পিৎজাটা তৈরি করি, সেখানে আর এক্সট্রা কিছু দিই না। আমার এইভাবেই খেতে ভালো লাগে। আপনারা চাইলে অন্যান্য কিছু টমেটো, ক্যাপসিকাম, ওগুলো যে কোনো কিছু দিতে পারেন। অবশ্যই এখানে অরিগানো দিবেন। আমি আজকে আসলে অরিগানো দিতে ভুলে গিয়েছি। আমার পিৎজা রেডি। অবশ্যই একটু বাসায় ট্রাই করবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।